गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल अर्पिता लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो। आमिও भालो आছি, सुस्थ आছি। तो आज के होच्छे शुक्रवार, तो एखन बाजे 12टा, तार जन्य गुड आफ्टरनून बोललाम। और तोमरा भाबछो आमी एखोनो शुए रयेछि, तो आमी शुए थाकिनि, कारण आमी शुएछि खूब माथाटा आमार যন্ত্রণা করছে বলে। কারণ সকাল থেকে ওইখানে কাজ হচ্ছে, এত আওয়াজে আমার খুব মাথা ধরেছে। আর সকালবেলা উঠে রুটি আলুর তরকারি করলাম, আর বাবানকে প্রেসারে ভাত করে দিয়েছিলাম। বাইরে এমন বৃষ্টি পড়ছিল, বাবান তো স্কুল যাওয়ার টাইমে যেতে পারলো না, খেয়ে দিয়েও যেতে পারলো না, টিফিন নিয়েও যেতে পারলো না। তো মাছ ভেজে ওকে প্রেসারে সিটি দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখন জামা প্যান্ট সব ভিজিয়ে এলাম। আর ওপরে দেখতেই পাচ্ছ যে অরিফ্লেমের গিফট আমার এসে গেছে, ঘড়ি আর পার্সটা। ওই যে যেটা তোমাদেরকে আমি স্নান টান করে এসে পরে ফ্রেশ হয়ে দেখাবো। এখন আর ভালো লাগছে না, পরে ফ্রেশ হয়ে দেখাবো। শরীরটা একদমই লাগছে না, খুবই শরীরটা খারাপ লাগছে। তো সেই কারণে আর মানে খুব মাথার যন্ত্রণা করছে। আর বোনের গিফটটাও এসে গেছে, বোনের জন্য একটা গিফট অর্ডার করেছিলাম অরিফ্লেমেরই, সেটাও চলে এসছে, কারোর এঙ্গেজমেন্টে দেব এই কারণে। হ্যাঁ, আর তো চলো আজকে আবার সল্টলেকে যাওয়ার কথা, সেখানেও যাওয়ার দেখি আমি ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে, মাথা আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে। দেখা যাক কী হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 2:10। তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি করা হয়ে গেছে, মেলবে তো দাদা এসে। আর বাসন মাজা হয়ে গেছে, ঘর পোছা হয়ে গেছে, বসে আছি। স্নানে যাবো, মাথাটা খুবই যন্ত্রণা করছে, তাকাতে পারছি না, মানে এত যন্ত্রণা করছে। তো দেখো এইভাবেই বসে আছি। আমি এভাবেই বসে আছি, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু আজকে যেতে হবে, যেহেতু কথা দিয়েছি যাবো, তার প্রোডাক্টটা তাকে দিয়ে আসবো, তো যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমি স্নান করবো, আর চিয়া সিডটা ভিজিয়েছি, ওটাও খাবো 2টোর সময়, তারপরে স্নান করবো। স্নানটা করে আসি, মাথার কী অবস্থা দেখো। তো দেখতেই দেখো দমদম স্টেশনে কী ভিড়। আমি দমদম স্টেশনে নেমে বসেছিলাম লোকাল ডানকুনি লোকাল ধরবো বলে, কিন্তু বুঝতে পারিনি যে ডানকুনি লোকাল ক্যান্সেল হয়ে যাবে। পরপর 2টা ডানকুনি লোকাল ক্যান্সেল ছিল। আর এখানে দেখো এইদিকে আপে ট্রেন আসছে, আর আমি বসেই আছি, কারণ তখনও সত্যি খবর করেনি। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন 12টা বাজে। আমি চলে এসেছি তোমার তখন প্রায় 10টা বাজে এরকম সময় এসেছি। আর এখানে বিভৎস বৃষ্টি হচ্ছিল। তো এসে এখানে আমি তো রান্নাঘরে গেছিলাম রান্না করতে। রান্নাটা করার পর তারপরে একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম, পুজোসোনার সাথে খেলছিলাম, যে কারণে আমি মানে ভিডিওটা করতে পারিনি, আর তোমাদের কিছু বলতে পারিনি। আর তোমরা হয়তো দেখেছো যে আমি মামাবাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, আমি প্রোডাক্ট দিতে মামাবাড়ি যাচ্ছিলাম আজকে, কিন্তু এত বৃষ্টি না, রাস্তায় প্রচুর প্রবলেমে পড়তে হয়েছে, যে কারণে আমি আর যাইনি। অর্ধেক রাস্তা দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে, কারণ প্রথম কথা দুখানা ট্রেন ক্যান্সেল ছিল, 2টোর পরপর ডানকুনি লোকাল ক্যান্সেল ছিল। দ্বিতীয়ত একটা বডি শিয়ালদা থেকে নিয়ে যাচ্ছিলো, মানে হয়তো সকালবেলা মারা টারা গেছে প্ল্যাটফর্মে, হয়তো পাগল, মানে প্ল্যাটফর্মে থাকে না এরকম। তো সেই রকমই আর কি, মানে এইরকম সিচুয়েশান দেখে নিজের মাথাটাকে স্থির রাখতে পারিনি, যে কারণে আমি আর যাইনি।
আর বাসে প্রচণ্ড ভিড়, যেহেতু ডানকুনি লোকাল ক্যান্সেল ছিল, তার মানে বুঝতেই পারছো কী ভিড়। তা এইরকম পরিস্থিতি নিয়ে, এত ঝুঁকি নিয়ে আমার বেরোনোটা ঠিক লাগলো না, তাই আমি চলে এসেছি। আর আসার সময় তো বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে। তো এই কারণে আমার দেরি হলো ভিডিওটা ছাড়তে। আর একটা জিনিস, রাস্তাঘাটে যখনই বেরোবে তোমরা একটু মাস্ক ইউজ করো, এতে ধুলোবালি থেকে তোমরা বাঁচবে। এবং এখন সবাই বলছে এগুলো ভুয়ো, কিন্তু কিছুই ভুয়ো না। কিছু জিনিস আজকে আমারও চোখের সামনে পড়েছে, তো আমি এই কারণেই বলছি। তো তোমরা চেষ্টা করবে যে মাস্ক ইউজ করতে, যাতে কেউ তাদের অভিসন্ধিটা, মানে অভিসন্ধি যেটা থাকে তাদের যেটা একটা টেন্ডেন্সি থাকে মানুষের ক্ষতি করার, সেটা তারা করতে পারবে না। তো আমি এই মেসেজটা এই কারণে দিতে চাই, যেহেতু রাস্তায় আমি নিজেও বেরোই, আমাকে রোজই বেরোতে হচ্ছে। হয়তো কোনো সময় দূরে যাচ্ছি, কোনো সময় কাছেই যাচ্ছি, কিন্তু বেরোতে আমাকে রোজই হয়। এখন পার ডে আমাকে বেরোতে হচ্ছে, সেই কারণে আমি মাস্ক ইউজ করছি। সবসময় আমার ব্যাগে 2টো করে মাস্ক থাকে, তো তোমরাও এটাই করবে। কারণ যদি তোমাদের কাপড়ের মাস্ক ইউজ করতে খুব অসুবিধা হয়, তাহলে তোমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করবে, কিন্তু তোমরা মাস্ক সবসময় ব্যাগে রাখবে। বিশেষ করে মেয়ে ছেলে, ছোট বলো বা অল্প বয়সী বলো, কার কীভাবে ক্ষতি হচ্ছে কেউ বলতে পারছে না। কারণ আজকে আমি শিয়ালদা স্টেশনেও একজনকে দেখেছি, মেয়েটা বড় মেয়ে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটার প্রতি, মানে মেয়েটারকে কিছু করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি, ধরা পড়ে গেছে। তো আমি এই কারণে বলবো যে তোমরা একটু নিজেরা সতর্ক থাকবে। তো মেয়েটা কেমন যেন একটা করছিল, মানে ঝিমাচ্ছে, পুরো মনে হচ্ছে মেয়েটাকে কিছু জাতীয় নেশা জাতীয় কিছু একটা তার মধ্যে দেওয়া হয়েছে। তো সেই কারণে বলবো, সবসময় রাস্তায় আমাদের কিন্তু আমাদের বিপদ কিন্তু সবসময় পাশে পাশে ঘোরে। তো তোমরা চেষ্টা করবে যে একটু মাস্কটা ইউজ করতে, যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে। কলেজে গেলে, স্কুলে গেলে মাস্ক পরে যাবে, আবার মাস্ক পরে বেরোবে, বেরোনোর সময় মাস্কটা পরে নেবে, স্কুলের ভিতরে গিয়ে খুলে ফেলবে, কারণ স্কুলের ভিতরে আমরা সেফটি, বা কলেজের ভিতরে আমরা সেফটি, পড়ার জায়গায় আমরা সেফটি, কিন্তু বাইরে বেরোবে, যখনই গেটের বাইরে বেরোবে তখনই তোমরা মাস্ক। এই মেসেজটা প্লিজ হাত জোর করে বলছি, এই মেসেজটা তোমরা প্লিজ শেয়ার করে দাও, এবং তোমরা একটু সিকিওর হও, তাতে তোমাদের বাড়ির বাচ্চাদেরও হয়তো এরকম সিচুয়েশানে যাতে না পড়তে হয়, ভগবান না করুক এরকম সিচুয়েশানে না পড়তে হয়। এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রকম জিনিস এখন আমাদের চারপাশে অনবরত ঘটে যাচ্ছে। এই মানে সেই পরিপ্রেক্ষিতে, কারণ আমাদের এখানে চন্দ্রচূড়ের একটা মেয়েকে আমরা শিয়ালদা থেকে খুব খারাপ অবস্থায় পেয়েছি। তা মানুষের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা যাতে, তাদের ইচ্ছা, তাদের যেটা চায়, তাদের যে অভিসন্ধিটা, যেসব খারাপ মানুষরা, সেটা যেন না হয়, এইটা তোমরা একটু তোমরা দেখে রাখার চেষ্টা করবে। কারণ মানুষের যে কী টেন্ডেন্সি, বা কী চায়, কী বলতে চায়, কী করতে চায়, আমরা বুঝতে পারি না। তারা এমন জিনিস দিচ্ছে, মানে আমি রোজই এই ভিডিওটা করছি, কারণ আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, আমার বাড়িতে একটা না, আমার বাড়িতে অনেকগুলোই বাচ্চা আছে, 4টে বাচ্চা। তো যাই হোক, সবসময় চিন্তা হয় তাদেরকে নিয়ে। তো বড় মেয়েরাও যে সিকিওর তা না, কিন্তু বড় মেয়েরা নিজেদের সেফটিটা নিজেদেরকে এখন বুঝে নিতে হবে। রাস্তায় বেরোলে স্মার্টলিভাবে যাতায়াত করা। তো প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিও, কারণ আমাদের সত্যি এই বিপদ কিন্তু পাছে ঘোরে। আর একটু কিছু মানে যদি দেখো যে কিছু বুঝতে পারো যে কিছু খারাপ মানুষ তোমার সাথে আশেপাশেই আছে, তখনই সাথে জিআরপি পুলিশ, যদি তোমরা স্টেশনে থাকো, বা ট্রাফিক পুলিশ, এদেরকে জানানোর চেষ্টা করো, কারোর হেল্প নেওয়ার চেষ্টা করো, বা কোনো দোকানদার কিছু, যাই হোক, বা স্টেশনে অনেক দোকান থাকে, মানে বাস স্টপে ওখানেও অনেক দোকান থাকে, তাদের হেল্প নেওয়া, বা অটো, মানে যেমন হোক মানুষের হেল্প নেওয়ার চেষ্টা করো। আর এমনভাবে ঘাবড়ে যেও না, খারাপ পরিস্থিতি এলে সেটাকে মোকাবিলা করার জন্য নিজেকে সবসময় তৈরি থাকতে হয়। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি, কালকে নতুন ভিডিও নিয়ে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি অনেক দিন ধরে অনেকে চাকরিওয়ালা বলছিল, আমি কোনোদিন যাইনি, তো আজকে চাকরিওয়ালাতেও গেছিলাম। তো সেখানে গিয়ে কী দিয়েছে সেটা তোমরা দেখে নিও। 2 রকম খাবার ট্রাই করেছি, একটা চাউমিন ট্রাই করেছি, চাউমিন আমি কোনোদিন খাইনি, আজকে যেটা খাওয়ানো হলো।
তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা। আর হ্যাঁ, কালকে আমি 10টা থেকে 10:30টার মধ্যে আবার লাইভে আসবো, তো তোমরা আসবে অবশ্যই। আর অরিফ্লেম নিয়ে যদি কারোর কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।